কি বন্ধুরা, তোমার চ্যানেলে ভিউজ আসছে না? 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমার ভিডিওতে ভিউজ যদি না আসে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি দিয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা দেখো। আর যদি মনে হয় যে আমি নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেল খোলার জন্য যে আমার ভিডিও যে অনেক অনেক ভিউজ আসবে, তাহলে তোমাদেরকে কি কি করতে হবে আর কি করা উচিত, সব টিপস আমি তোমাদেরকে বলবো। তো শোনো, তোমরা যখন রেগুলার পার ডে প্রত্যেক দিন একই টাইমে একই সময়ে যখন ভিডিও আপলোড করছো, কিন্তু ঠিক 10 মিনিট ধরে তুমি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখছো, বারবার রিফ্রেশ করছো, কোনো ভিউজ আসছে না। এইটা করা একদম উচিত না, একদম করবে না। এতে বিশাল বড় চ্যানেলে ক্ষতি হতে পারে। ঠিক বন্ধুরা, তোমরা এই কাজটা করবে না। এই কাজটা করলে চ্যানেলে বিশাল বড় ক্ষতি হতে পারে। প্লাস পয়েন্ট হচ্ছে তোমার চ্যানেলে কোনো ভিউজ আসবে না। তো সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? নাম্বার এক, আমরা যদি শর্ট ভিডিও করি, ধরুন তুমি একটা শর্ট ভিডিও করছো, তোমার শর্ট ভিডিও রেগুলার 2 থেকে 3টে হওয়া উচিত। যদি 2টো শর্ট ভিডিও হয়, তাহলে প্রথম স্টেপ তোমাকে কি করতে হবে? প্রথমত তোমার সকাল আর সন্ধ্যা দুটো টাইম তোমাদেরকে বেছে নিতে হবে। সকাল টাইমটা তুমি যদি বেছে নাও শর্ট ভিডিও ছাড়ার জন্য, তাহলে আমি টাইমটা বলে দিচ্ছি কোন টাইমে ভিডিও আপলোড করবে। সকাল 10টা থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করবে। আর যদি সন্ধ্যায় শর্ট ভিডিও আপলোড করো, তাহলে ঠিক সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবে। এতে তোমার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। আর কিন্তু বারবার ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবে না যে কতটা ভিউজ আসছে আমার। এতে তোমার যতটা ভিউজ আসার 100টা যদি ভিউজ আসে, তাহলে সেখানে তোমার 50টা ভিউজ আসবে। এতে ভিউজ রিচ কমে ডাউন হয়ে যাবে। তো এই ভুলটা করবে না। ভিডিও আপলোড করবে, করার পরে কিছুক্ষণ ফোন থেকে 1 ঘন্টা থেকে দূরে সরে যাবে, 1 ঘন্টা মিনিমাম। আর যদি বড় ভিডিও আপলোড করো, তাহলে কোন টাইমে বড় ভিডিও আপলোড করবে সেটা আমি তোমাদেরকে বলছি, তাহলে শোনো। বড় ভিডিও 1 থেকে 5 মিনিটের মধ্যে যদি কোনো ভিডিও হয়ে থাকে, তাহলে তোমরা সন্ধে 7টা থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করবে। আর যদি 5 থেকে 10 মিনিটের মধ্যে কোনো ভিডিও যদি হয়ে থাকে, তাহলে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করবে। আর হ্যাঁ, ভিডিও আপলোড করার পরে ভিডিও আপলোড করার পরে ফোন থেকে 1 ঘন্টা দূরে থাকবে। বারবার গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে রিফ্রেশ করবে না। এতে চ্যানেলের ক্ষতি হবে, তাতে ভিউজও কম আসবে, তাতে ভিউজ তো অনেক ডাউন হয়ে যাবে। তাহলে কি করা উচিত? আমাদের সর্বপ্রথম ভিডিও আপলোড করলাম, 1 ঘন্টা দূরে সরে গেলাম, তাহলে আমরা দরকার হলে অন্য কিছু দেখব। সেই ভিডিও বারবার ইউটিউবে বলো, মানে স্টুডিওতে গিয়ে বলো, কিচ্ছু করব না। আমরা জাস্ট একটু ফেসবুক চালালাম, একটু ইনস্টাগ্রাম চালালাম, এরকম কিছু কাজ করলাম। তো আমরা যতটা চেষ্টা করব ভিডিও আপলোড করার পরে ফোন থেকে 1 ঘন্টা দূরে থাকার চেষ্টা করব। তাতে দেখবি তোমার ভিডিওতে ভিউজ আসছে, আর তাতে তুমি সাকসেস হচ্ছ আস্তে আস্তে। তোমার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমাকে আমি বলছি মিনিমাম 100টা সাবস্ক্রাইব তোমাকে করতে হবে। আর হ্যাঁ, নতুন চ্যানেল খুললে কাউকে বলবে না যে আমি চ্যানেল খুলেছি। লিঙ্কও কাউকে শেয়ার করবে না, চ্যানেলের লিঙ্কও শেয়ার করবে না, যতদিন না তোমার 100 সাবস্ক্রাইব হচ্ছে। তো তোমার এই কথাটা মাথায় রাখতে হবে যে ভিডিও আপলোড করার পরে আমি ইউটিউবে গিয়ে স্টুডিওতে গিয়ে বারবার রিফ্রেশ করব না, বারবার দেখবো না কত ভিউজ আসছে। এতে তোমার চ্যানেল সুরক্ষিত থাকবে, প্লাস ভিউজ রিচ বাড়বে। এমনকি তোমার ভিডিও ভাইরালে যেতে পারে, এটা 100% গ্যারান্টি আমি বলছি। তোমাদের সাথে সুখদেব। তো আমার চ্যানেলের নাম হচ্ছে অফিসিয়াল সুখদেব ওয়াইটি। তো আমার চ্যানেলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা
সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন নতুন টিপ আমি আবারও নিয়ে আসবো। আর আমার ভিডিও, সব রকম ভিডিও আমি আপলোড করি, কিন্তু তোমাদের মতো ভুলভাল টাইমে ভিডিও আপলোড করি না, যার কারণে আমার ভিডিওতে ভিউজ এমনি চলে আসে। আমি ভিডিও আপলোড করি মিনিমাম 1 ঘন্টা, কেন আমি যতটা পারি ফোন থেকে দূরে থাকার চেষ্টা করি। ফোন আমি একদম ঘাঁটি না। ফোন থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে, এতে তোমার শরীর সুস্থ থাকবে এবং তাতে তোমার ভিডিও ভিউজ বাড়বে। তো চলো, নেক্সট ভিডিও আবার দেখা হবে নতুন কিছু টিপস নিয়ে।